ঘুমালেন। অনেকদিন পরে নিশ্চিন্তেই ঘুমালেন আজ। ঘুম থেকে ওঠার পর তার মনে হলো আজকে থেকে তার চোখের সামনে আর ছোট লোকের মেয়েকে দেখতে হবে না। ফুরফুরে মেজাজে তিনি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলেন। হাত মুখ ধুয়ে বের হয়ে এলেন। সোফায় হামিদুর রহমান সাহেব বসে আছেন। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এতক্ষণে তাহেরা বেগমের মনে হলো সারা রাত হামিদুর রহমান বাসায় ছিল না। তাহেরা বেগম নবনী চলে যাওয়ার আনন্দে হামিদুর রহমানের কথাই ভুলে গেলেন। হামিদুর রহমান তাহেরাকে দেখে বলল, আমার পাসপোর্ট দাও। তাহেরা শিক্ষিত হয়ে জিজ্ঞাসা করলো, কেন? হামিদুর রহমান রেগে গেলেন। রাগী স্বরে বললেন, দিতে বলেছি দাও, বাড়তি কথা আমার সাথে বলবে না, আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তাহেরা আর কথা না বাড়িয়ে রুমে গেল। হামিদুর রহমানও তার পেছনে পেছনে গেল। পাসপোর্ট বের করে দিল। হামিদুর রহমান তার লাগেজ গুছাতে লাগলো। তাহেরা কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, আপনি কি আজকে চলে যাবেন কানাডায়? হামিদুর রহমান বলল। হ্যাঁ। তাহেরা আবারও জিজ্ঞাসা করলো, আপনার না আরো 10 থেকে 12 দিন পরে যাওয়ার কথা ছিল? হামিদুর রহমান থমথমে গলায় বলল, এই জাহান্নামে এক মুহূর্তও আমি থাকতে রাজি না। তাহেরা বেগম বাইরে গিয়ে তামিম, দিশা, লাবুনা সবাইকে ডাকলো। ডেকে বলল, তোর বাবা তো আজকে চলে যাচ্ছে। শামীম ওয়াশরুমে ছিল, সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুবই ভালো হবে মা, বাবা থাকলে ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, একটা রিস্ক থেকে যাবে। বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে না, কিন্তু বাবা একবার বললে চলে আসবে। তাহেরা বেগম ভেবে দেখলেন আসলেই তো ঠিক বলছে দিশা। লাবুনা বলল, মা, ভাবি কি একেবারে চলে গেছে? তাহেরা বেগম ফিসফিস করে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলবো? তামিমের বিয়ে হবে নিতুর সাথে, মাস গেলে 25,000 টাকা বউ আমার হাতে তুলে দিবে। আমার তো ভাবলেও কেমন আনন্দ লাগে। দিশা মুচকি হেসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনো বুঝতেও পারেননি। আপনার সাথে মধুর সম্পর্ক করছে কি এমনি? লাবণা চিৎকার করে বলল, হুররে, তাহলে বাবা ভাবির জন্য সেদিনে যা যা এনেছিল ওগুলো সব আমার। লাবণা তামিমের রুমের দিকে দৌড়ে গেল। লাবণার পিছনে পিছনে দুশাও গেল। চুড়ি, কসমেটিক্স সবকিছু নিয়ে দুজনের সমান ভাগ করে নিল। ঝামেলাও বাঁধলো কাঞ্জিবরণ শাড়িটা নিয়ে। ওই শাড়িটা দুজনেরই পছন্দ, কেউই কাউকে দিবে না। তাহেরা বেগম পড়ে গেলেন বিপাকে। কাকে নিয়ে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে সে। দিশা কিছুতেই শুনবে না, আর দিশাকে কিছু বলতেও তিনি ভয় পান কিছুটা। এদিকে মেয়েকেও বলতে পারছেন না কিছু। শামীম একবার বাহিরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া রেখে রুমে চলে গেল। ভোর রাতেই সে চট্টগ্রাম চলে যেত, কিন্তু সারা রাত বাবা বাসায় আসেনি দেখে আর যেতে পারেনি। হামিদুর রহমান নিজের রুম থেকে শুনতে পেলেন বসার ঘরে ধুম ঝগড়া হচ্ছে। একবার উঁকি দিয়ে দেখলেন দিশা আর লাবণা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমানের হঠাৎ করেই মনে হলো তিনি আসলে কি এই পরিবারের কেউ? তিনি চলে যাচ্ছেন, শুনেও কারোর কোনো প্রতিক্রিয়া নেই। কেউ একবার তাকে বললও না যে কেন চলে যাচ্ছে। কেউ এসে তার সাথে কথা পর্যন্ত বলল না। তাহলে কেন মিছে মায়া সন্তানের জন্য তার? তিনি তো চাইলেই পারতেন তামিমকে কঠোর শাস্তি দিতে। নবনী তার এত প্রিয় ছিল, তবুও তো তিনি সন্তানের প্রতি কঠোর হতে পারেননি। স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করেনি। অথচ এরা কেউ তার চলে যাবার কথা শুনে কোনো শোক প্রকাশ করলো না, একবার পাশে এসে দাঁড়ালো না। তারা ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলে মেয়ে স্ত্রীর জন্যই কিনা তিনি এই 57 বছর বয়সেও বিদেশে পড়ে আছেন, শুধু দেশে তারা সুখে থাকবে বলে। কনকন শীতের মধ্যে কাজ করেছেন যাতে ছেলেমেয়েরা দেশের শান্তিতে মাছ ভাত খেয়ে দিন কাটাতে পারে, ছেলেরা ভালো করে লেখাপড়া করতে পারে। তাদের আরামায়েশের জন্য গাড়ি কিনে দিয়েছেন। বিনিময়ে স্ত্রী সন্তানের কাছে তিনি কি পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুক ভারী হয়ে এলো। কোনো মতে টলটে রুম থেকে বের হলেন। আগে তাকে টিকিট কাটতে হবে। আজকের টিকিট না পেলে কাল পরশু যেদিনই টিকিট পান সেদিনই যাবেন।
আপাতত একটা হোটেলে উঠবে, তাহলেই তাকে। তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখলো দিশার শাড়ির এক মাথা ধরে ট্রেনে আছে আর অন্য মাথা লাবুনার হাতে। দুজনেই এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তামিম এক সোফায় বসে বসে নখ কাটছে। সেও এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার দিকে তাকানোর সময় কারো নেই। সবাই দেখে চুপ করে রইল, কেউ তাকে আটকাতেও চাইলো না। অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল। তিনি তো ঠিক করেই রেখেছেন যাওয়ার এক সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথাও থেকে। বিদেশ গেলে দিশার ছেলেমেয়ের জন্য গহনা কিনবেন, মেয়ের বিয়ের জন্য গহনা কিনবেন, দুই ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন। এত সব ভেবে রেখেছেন, যাদের জন্য তারা তো একবারও তার কথা ভাবলো না। কেউ এসে তার সাথে একটা কথাও বলল না। মিথ্যে এই জগৎ সংসার, মিথ্যে সব মায়া। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে বাসা থেকে বের হলেন। লিফটের দরজা বন্ধ হতেই হামিদুর রহমান অনুভব করলেন তার দম বন্ধ হয়ে আসছে। ঘামে পুরো শরীর ভিজে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট 4 তলা থেকে নিচে নামতে নামতে হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেল। নিচতলায় এসে লিফটের দরজা খুলতেই লোকজন দেখলো হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুহূর্তেই নিচে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামীম ফোন ধরতেই শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পাগলের মতো মাকে বলে শামীম ছুটতে বের হয়ে এলো সিঁড়ি বেয়ে। তাহেরা বেগম ভারী শরীর নিয়ে ছুটতে পারলেন না। তামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেকক্ষণ পরে। ততক্ষণে শামীম আর তার বাবাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। দিশা লাবুনা কেউই এলো না, দুজনেই শাড়ি নিয়ে বসে আছে। শামীম বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আধা ঘন্টা পরে তাহেরা বেগম সিএনজি করে হাসপাতালে পৌঁছালেন। তামিম অফিস চলে গেছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাহেরা বেগম কি করবেন বুঝতে পারলো না। কান্না করবেন নাকি ছুটতে যাবেন স্বামীকে দেখতে, কিছুই তার মাথায় ঢুকলো না। হতভম্ব হয়ে স্বামী ফ্লোরে বসে পড়ল। তার যে বাবাকে অনেক কথা বলার বাকি ছিল, আর কি সে সুযোগ পাবে বাবাকে এসব বলার? বাবা কি আর একবারও চোখ খুলে তাকাবে না? একটা বারও কি তার মাথায় হাত রাখবে না? কতদিন বাবা তার নাম ধরে ডাকে না, একবার কি ডাকবে না? হায়, এই পৃথিবী তার কোথায় পাবে সে? মাথার উপরে বাবা নামক বট গাছের দেখা।